গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে হলো সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো ভাবলাম তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা শুরু করি। তো এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে সবে ব্রাশ করে এই যে ঘরে আসলাম। এখনও মানে কোনো কাজ করা হয়নি, বিছানা টিছানা সব পড়ে আছে। দেখো এখনও বিছানা টিছানা সব পড়ে আছে, শুধু মশারিটা মানে গুটিয়ে রেখেছি। তো চলো এখন কাজবাজগুলো করব। সকালে যা যা কাজ করতে হয়, বাসন ধোয়া, তারপর নানা ধরনের যেসব কাজ করতে হয় সকালবেলা, তো সেই সব কাজই এখন করব। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ভাবলাম ঘরটা আগে একটু গুছিয়ে নিই। আর জানলার দিকে দেখো একদমই তাকানো যাচ্ছে না, রোদের এত পরিমাণের তাপ। তো কি বলবো, ভাবছি যে একটু বৃষ্টি যদি হতো যেন বেশ ভালোই হতো। কেন কি খুব গরম পড়েছে জানো তো, মানে গরমে না কাজ করে শান্তি, না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, একদম ভালো লাগে না গরমে। আর আমার ওই যে ওই পাশে দেখতে পাচ্ছি একটা কুলার আছে। তো ওই কুলারটা জানো তো মানে জল দিতে হয় না, মানে এমনি ফ্যানের মতো হাওয়া হয়, ওটা একদম ঠান্ডা হাওয়া হয় না। কিন্তু মানে অনেক বাড়িতে আমি দেখেছি কুলার আছে যেটায় বরফ দেয়, জল দেয়। তো সেই কুলারগুলো মানে খুব ঠান্ডা হাওয়া হয়, মানে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদের এটাই তা হয় না, মানে আমাদের এটা শুধু ফ্যানের মতো হাওয়াই হয়, তাছাড়া কিছুই না। তো কী আর করবো, এটাই আর কি চালিয়ে ঘুমানো হয়। তো তোমাদের দাদাভাই তো বলছিল যে এসি লাগাবে, তো বললো যে আর কদিন পরে মানে দেখবে আর কি লাগাবে কি না, সেটাই আর কি বলছিল। আর ওই ড্রয়ারের ওপরে অয়নের স্কুল ব্যাগটা রেখে দিলাম, আর ওই টেডিটা রেখে দিলাম। আর ওই টেডিটা জানলার ওপরে রেখে দিয়েছিলাম, কেন বলো তো, কেন কি আমরা যেহেতু জানলা খুলে ঘুমাই, তো সে কারণের জন্য মানে ওই টেডিটা দিয়ে রেখেছিলাম যাতে হাওয়ায় জানলাটা বন্ধ না হয়ে যায়। আর আমাদের জানলা দিয়ে জানো তো খুব হাওয়া আসে, রাত্রেবেলা যখন ঘুমাই তখন খুব মানে হাওয়া আসে। আমাদের ঘরের ওই পাশে যেহেতু অনেক গাছ টাছ আছে, ভালো হয়, সে কারণে জানলাটা খুলেই ঘুমায়। জানলা বন্ধ করে ঘুমালে মানে গরমে টেকাই যায় না, ঘরের ভেতরে এত পরিমাণে গরম। তো যাই হোক, সামনে ছিল আর কি ওই মানে কুলারটা সামনে ছিল, তো ভাবলাম মানে হাঁটাচলা করা একটু অসুবিধা হয়ে যায় এপাশ ওপাশ করতে। তারপর অয়ন শুধু বারবার এখান থেকে দৌড়াদৌড়ি করে, তো সে কারণে ভাবলাম যে একটু সাইডে সরিয়ে দিই, চেয়ার টিয়ারগুলো একটু পরিষ্কার করে দিই, মানে পরিষ্কার বলতে মানে সরিয়ে আর কি জায়গাটা একটু যাতে একটু খালি খালি লাগে সেরকমটা করে দিই। আর আমার ঘরের ভেতরে এমনি বেশি জিনিস একদমই পছন্দ না আমার, মানে একদম হালকা হালকা, হালকা বলতে মানে সিম্পল জিনিস থাকবে ঘরের ভেতরে, তো সেটাই আর কি বেশি ভালো লাগে। আর এখন আর কি মানে কী বের করছিলাম, তো যাই হোক শাড়িটা দেখছিলাম। হ্যাঁ, মানে যেই শাড়িটা পরে আজকে যাব, মানে আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, বার্থডে নিমন্ত্রণ, তো সেইখানেই যাব। তো সেটাই আর কি দেখলাম, মানে ব্লাউজটা বাইরে ছিল, মানে এক জায়গায় করে রাখলাম, শাড়ির ভেতরে ব্লাউজটা রেখে দিলাম। আর অয়নের যেই পড়ার টেবিলটা ছিল সেটাও আর কি ঢুকিয়ে দিলাম, কেন কি ওটা জানো তো মানে ও তো এখন মানে বই পড়ে না, ও যাই বা পড়ে ওই নিচেই মানে বিছানায় বই রেখেই পড়ে, ওইভাবে পড়ে না। আর ওটা বের করে দিলে ওটার উপর বসে থাকে, আর বসে থাকলে ওটা ভেঙে যাবে না, তো সে কারণের জন্য ভাবলাম যে তুলেই রাখি, না হলে ওই দুদিনেই নষ্ট হয়ে যাবে, ওরকম করে বসে টসে ওইসব করে। আর এই যে দেখো মানে দুষ্টুমি শেষ আছে, আমি ওই জায়গাটা এইমাত্র গুছিয়ে রাখলাম, আর ও এসে স্কুল ব্যাগটা দৌড়ে নিয়ে চলে গেল, জানি না কী করবে। তো এই করে জানো তো, মানে স্কুল ব্যাগ ও মানে সারা দিনই ধরতে গেলে কাছে কাছেই রাখে। তো যাই হোক চলো কাপড়গুলো ভাঁজ করে নিই। আর ওই যে আমার যে সেলাই মেশিনটা আছে ওর নিচে একটা বালতি দেখতে পাচ্ছ, অনেকে বলবে যে বালতিটা কিসের জন্য রেখেছি। আসলে কি বলো তো, মানে জল লাগে যখন আমি এই যে ঠাকুরের আসনটা মুছি না, তখন আর কি ওইটাই করে জল নিয়ে আসি। কেন কি আমার মানে ঠাকুরের মানে একটা বালতি কিনতে হবে, বালতি নেই, তো সে কারণে আর কি ওই বালতিটাই আর কি ব্যবহার করি। ঠাকুরের আসন মুছি, তারপর ওই যে ঠাকুরের সামনে যে পর্দাগুলো লাগানো আছে ওইগুলো ধুই, মানে তখন আর কি ওই বালতিটা মানে কাজে লাগে। তো সে কারণে ওইখানেই রেখে দিয়েছি। তারপর দেখো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো ঘরটা একটু গুছিয়ে নিলাম, এখন আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে যাব কলের কাজগুলো করতে। তো ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কদিন ধরে ঠিকমতো ব্লগ শেয়ার করতে পারছি না, তো একদিন বাদে বাদে শেয়ার করছি। কি বলো তো, আমাদের এদিকে মানে নেটের খুবই প্রবলেম, তো সে কারণের জন্য না মানে অনেকটা টাইম লেগে যায় ভিডিও আপলোড হতে, তারপর ভিডিও এডিট করার ব্যাপার আছে, মানে নানান রকম সমস্যার কারণে আমি ভিডিও মানে একদিন বাদে বাদে শেয়ার করা হচ্ছে, রেগুলার শেয়ার করা হচ্ছে না।
আর আগে যখন ভিডিও এডিট করতাম অল্প সময়ের মধ্যে ভিডিওটা এডিট করা হয়ে যেত, কিন্তু এখন না মানে অনেকটা টাইম লেগে যাচ্ছে, জানি না কেন এরকমটা হচ্ছে। যখনই আমি ভয়েসটা দিতে যাচ্ছি তখনই আর কি ভুলে যাই বা অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, ঘরটার ঝাড়ু দিয়ে তারপর মানে সব কাজবাজ করে দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করছি হচ্ছে ডাল। তো ফ্রিজে মাছ ছিল কিন্তু মাছটা করলাম না, কেন কি মানে শুধু একবারের জন্য রান্না করব, শুধু দুপুরে খাবো, তো সেই কারণে রান্না করব। তো সেই কারণে ভাবলাম একটু বাঁধাকপি ভাজা করি আর হচ্ছে ডাল করি। তো রাত্রে তো মানে এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেইখানে যাব তোমাদের বললাম। তো যাই হোক, মানে শুধু বাঁধাকপি ভাজা করছি আর হচ্ছে মসুর ডাল রান্না করব আম দিয়ে। আর কথায় কথায় তো আর মানে এই কথাটা যে কেন হয়। তো গাইজ এখন বাজে হচ্ছে বিকাল 4টে, আর এখন এই যে আমি মানে রান্নাঘরটা সব কিছু এই যে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর জানো তো মানে একটাও মানে জলের ড্রাম ভরা নেই, মানে দুটো জলের ড্রামই ফাঁকা, এটাও ফাঁকা। তো এটা একটু ঢেকে রেখেছি বাটি দিয়ে। আর এদিকে দেখো জলের বোতলগুলো সব এটার মধ্যে রেখে দিয়েছি, একটা বোতলেও জল নেই। যেহেতু দুদিন ধরে যেই কাকুটা জল দেয় তিনি আসছেন না, তো সে কারণে একটু জল নেই। তো এখন যাব ওই বাড়িতে, মানে যে কাকুটা জল দেয় আমাদের পাড়ায় আর কি, ওদের বাড়িতে যাব, জলের ড্রাম দুটো দিয়ে আসবো, দিয়ে তারপর ভরে দিয়ে যাবে একটু বাদে। আর এদিকে দেখো ফ্রিজেও জল নেই। এই জলটা হচ্ছে আমার শাশুড়ি, মানে আমার শাশুড়ি সব কিছুই আলাদা, তোমাদের বলেছি না যে বাসন টাসন সব কিছু আলাদা। উনি যেহেতু নিরামিষ খায়, ওনার জলের বোতলও আলাদা, উনি কারো জলের বোতলে জল খায় না। তো যাই হোক, এটা ওনার আমার শাশুড়ির জলের বোতল। আর এই যে আমাদের একটা জলের বোতল ভরা আছে একটা, আর এই যে এটা তাও আছে। তো এখন মানে যাব জলের ড্রাম দুটো দিতে, মানে কতক্ষণে যে জলগুলো জল এনে আর কি ফ্রিজে ভরে রাখবো বোতলগুলো। আমি মানে কি বলবো, যা গরম পড়েছে না, মানে সেকেন্ডে সেকেন্ডে জল লাগছে জানো তো। তো ভাবলাম জলের ড্রাম দুটো দিয়ে আসি, তারপর আর কি কলের বাসনগুলো ধোবো, অনেক বাসন মানে হয়েছে, সব বাসনগুলো ধোবো, তারপর ঘরটা ঝাড় দেবো। ঘরটা এমনি পরিষ্কার করা হয়ে গেছে, জামা কাপড় টামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে। এখন মানে আগে জলের ড্রাম দুটো দিয়ে এসে তারপর বাসনগুলো ধুয়ে ঘরটা ঝাড় দেবো। ততক্ষণ অয়ন আবার ঘুমোচ্ছে, ততক্ষণ মানে ঘুমিয়ে থাকলে হয়, যতক্ষণ আমার যেটুকু কাজ আছে করে নেব, ঘুমিয়ে থাকলে হয়। তারপর আবার আর একবার স্নান করব, দুবার স্নান হয়েই গেছে অলরেডি। সকালে ঘুম থেকে উঠে একবার করেছিলাম, তারপর রান্না বান্না করার পর একবার করেছিলাম, দিয়ে আবার ভাবছি একটু বাদে করব, সব কাজ বাজ সেরে করব। আর শ্যাম্পু করব, কেন কি আজকে একটা নিমন্ত্রণ আছে, মানে আমার মানে জ্যাঠা শ্বশুরের মেয়ের মানে ননদ হয়, জ্যাঠা শ্বশুরের মেয়ে ননদ হয়, তো তার ছেলের বউর মেয়েও, যাই হোক অত শত বলছি না, অনেক পেঁচিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের এই পাশে আর কি ওই 4-5টা বাড়ির পরে। তো যাই হোক, ওদের বাড়ি তো একটা বাচ্চা আছে, তো ওর আর কি বার্থডে, তো সে কারণেই আর কি নিমন্ত্রণ আছে। তো সেইখানেই যাব। তো ভাবলাম একটু শ্যাম্পু না করলে হয়, একটু শ্যাম্পু ট্যাম্পু করবো, কন্ডিশনার নেবো, তো এই আর কি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি আগে জলের ড্রামগুলো দিয়ে আসি, কখন কি করব, আমার গরমে কিচ্ছু ভালো লাগছে না। আর আমাদের ওই রাস্তায় আর কি মানে আমাদের বাড়ির সামনে একটা বড় আম গাছ আছে, মানে এক বাড়িতে ওই জায়গাটা আবার মানে অনেকটা ছাওয়া থাকে বা অনেকটা হাওয়াও থাকে। তো মাঝে মধ্যে ওইখানে গিয়ে একটু বসছি, কি করব, ঘরের মধ্যে প্রচুর গরম। তো এখানে একটু বসেছিলাম, দিয়ে তারপরে কিছুক্ষণ আগে আসলাম। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো ওই কাকুটার বাড়ি জলের ড্রাম দুটো দিয়ে এসে তারপর বাসনগুলো ধুয়ে নিলাম। তো একটু বাদেই আর কি জল দিয়ে যাবে। তো কাকুটাকে বললাম তাড়াতাড়ি জলটা দিয়ে এসো, কেন কি একদম জল নেই বাড়িতে। তো বলল যে একটু বাদেই দিয়ে আসছি, তো সেটাই বললো। আর এদিকে বাড়িতে এসে আমি সব কাজবাজগুলো করে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এডিট করার সময় মানে জানি না কেন এরকমটা হলো, মানে অনেকটাই টাইম লেগে গেল। আর কথায় কথায় মানে তো মানে এইসব হয়েই যাচ্ছে। তো কি আর করবো, এইমাত্র আসলাম স্নান করে সব কাজ বাজ সেরে, বাসন ধুয়ে যে বাসনগুলো জানলার উপরে রেখে দিয়েছি। আর ঘর টর ঝাড়ু দিয়ে তারপর ওই কাকুটা জলও দিয়ে গেছিলো, জলের বোতলগুলো ভরে দিয়ে তারপর স্নান করে আসলাম। আর অয়ন এখনও ঘুমোচ্ছে জানো তো, দাদুর ঘরে ঘুমোচ্ছে, তো এই ঘরে ঘুমোচ্ছে না, ওর দাদুর ঘরে ঘুমোচ্ছে। আর ওই যে বক্সের আওয়াজ শুনতে পাচ্ছ, মানে যে বাড়িতে আর কি নিমন্ত্রণ সেই বাড়িতে আর কি আওয়াজ হচ্ছে। আর এদিকে দেখো জলের বোতলগুলো ভরে সব ফ্রিজে রেখে দিয়েছি। এখন যেন ফ্রিজটা একটু ভরা ভরা লাগছে, না হলে ফাঁকা ফাঁকা ফ্রিজ মানে দেখতে ভালো লাগে না, তাই না। তো দেখো এদিকে আমি রেডি হচ্ছি, তো স্নান করে তারপর চুলটাও শুকিয়ে গেছে, ফ্যানের নিচে বসে চুলটাকে শুকিয়ে নিলাম। আর এখন আমি রেডি হচ্ছি। আর এই শাড়িটাই প্রথম পরলাম, মাসি দিয়েছে এই শাড়িটা, তো আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্লাউজটাও বানিয়েছি, তোমাদের এর আগের দিন দেখালাম না যে এই ব্লাউজটা বানিয়েছি, তো সেটা আজকে পরে নিলাম। আর এই ব্লাউজটা কিন্তু এই শাড়িরই ব্লাউজ,
মানে এই শাড়ির থেকে আর কি কাটিয়ে ব্লাউজটা বানিয়েছি। তবে এই শাড়ির ব্লাউজটা জানো তো মানে একটু টাইট হয়ে গেছে, তবে পরে খুলে নেওয়া যাবে, সেরকম মানে করা আছে যে পরে খুলে নেওয়া যাবে। তো আপাতত এভাবেই পরলাম। তো তোমাদের বলেছিলাম যে আবার দর্জির কাছে দিয়ে আসতে হবে, কিন্তু দিয়ে আসা আর হয়নি, এভাবেই পরে নিয়েছি। আর অয়ন আমাকে যে শাড়ি পরা দেখেছে অমনি ওকে মানে জামা টামা সব কিছু মানে পরিয়ে দিতে হবে। তো আমি বললাম দাঁড়াও আমি রেডি হয়ে নিই, তারপর তোমাকে রেডি করে দিচ্ছি, না হলে তোমাকে যদি আগে রেডি করে দিই তারপর তুমি জামা নোংরা করে ফেলবে। মানে ও এই করে জানো তো, আগে থেকে যদি ওকে রেডি করে দিই তাহলে না ও ওই যে নোংরা টোংরা মেখে দাগ টাগ ভরিয়ে দেবে। তো সে কারণে ভাবলাম আমি আগে রেডি হয়ে নিই। আর এদিকে তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে, আমাকে ফোন করে বলেছিল তুমি রেডি হয়ে থাকো, তারপর আমি গিয়ে তারপর আসবো। অয়নকেও রেডি করিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে বললাম একটা শার্ট আছে তো সেটা পরো, কিন্তু পরবে না, বলে গরমের মধ্যে আবার শার্ট পরতে যাবে, তো এইটাই পরবো। আর এই গেঞ্জিটা দিয়েছিল হচ্ছে গেঞ্জি না টি শার্ট বলে, তো যাই হোক এটা দিয়েছিল হচ্ছে আমার মা। তো এটা নাকি বেশ পছন্দ, তো এটাই পরে, মানে যেখানে যাবে শুধু এটাই পরে, বলে এই গেঞ্জিটা পরে খুব মানে ভালো আরাম। তো যাই হোক তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, আর এই দেখো ভিডিও করে দিয়েছে, মানে কি বলবো। তো যাই হোক চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে, তো মানে গিফট দিয়ে তারপর এখন চলে এসেছি খাওয়ার এখানে। অনেকটা রাতও হয়ে গেছিলো, তো ভাবলাম যে খাওয়া দাওয়া সেরে নিই। রাত প্রায় 10টা বেজে গেছিলো। এদিকে অয়ন আমি আর তোমাদের দাদাভাই বসেছি এখন আর কি খাওয়া দাওয়াটা সেরে নেব। তো চলো আজকের ব্লগটা মানে এখানে এন্ড করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো টাটা।